কালভার্টের পানি যাওয়ার মতন জায়গায় রাখে নাই, ওরা সামনে দিয়ে ভরাট করে ফেলছে। না হয় টাকা খাইছে, টাকা খেয়ে এই ড্রেনকে বানাই দিছে কি রাস্তা। কক্সবাজার সদরের ঝিলানজা ইউনিয়নের নাফাঞ্জা পাড়া হয়ে বয়ে যাওয়া এই ছোট্ট নালাটি একটা সময় অনেকটা প্রশস্ত ছিল, যেখানে সদরের কয়েকটি এলাকার বর্জ্য এই নালা দিয়ে চলে যেত বাকখালী নদীতে। কিন্তু পারভেজ নামে এক ব্যক্তি রাতারাতি নালা দখল করে তার বিল্ডিংয়ের যাতায়াতের সুবিধার্থে রাস্তা তৈরি করার অভিযোগ উঠেছে, যার ফলে সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানিতে ডুবে যায় সড়ক। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। আর এসবের মূল হোতা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির মোহাম্মদ জালালউদ্দিন নামে এক কর্মকর্তা, যার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগও দিয়েছে এলাকাবাসী। এই দাগশিট মূলে একটি স্থায়ী নালাকে যেভাবে ভরাট করে ফেলা হচ্ছে, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, এটার আমরা সুষ্ঠু প্রতিকার চাই। এই নালাটি যাতে আবার খনন করে আবার পুনরুজ্জীবিত করে। পানি জমি থাকে তখন গুঁড়া 1 কিলো থাকে, বর্ষা হলে 1 কিলো পানি এখানে জমা হয়ে থাকে। এই ড্রেনটা আরো ছোট গেছে, রাস্তা বানাইছে না, রাস্তা বানানোর জন্য ড্রেন ছোট পানি এখানে জমি যাবে। কালভার্ট দিছে, এখানে সরকারে কোটি কোটি টাকা খরচ করে কালভার্টটা দিছে, কিন্তু কালভার্টটার কোনো কাজই নাই। কালভার্টের পানি যাওয়ার মতন জায়গায় রাখে নাই, ওরা সামনে দিয়ে ভরাট করে ফেলছে, পিছনে জায়গা রেখে দিছে সব। না হয় টাকা খাইছে, টাকা খেয়ে এই ড্রেনকে বানাই দিছে কি রাস্তা। আপনারা দেখেন ড্রেন কত বড় আর রাস্তা কত বড়। আগে ড্রেন ছিল, পুরাটাই ড্রেন ছিল, রাস্তা ছিল শুধুমাত্র একটা মানুষ হাঁটার একটা রাস্তা ছিল। এখন দেখেন আপনারা কিরকম। তারা আরও বলছে, কাগজে কলমে নালার নির্ধারিত জায়গা থাকলেও তা বাস্তবে আর দেখা মিলছে না। তাই নালাটি আগের রূপে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে তারা। এ বিষয়ে অভিযুক্ত পারভেজের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে এবং ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন। আচ্ছা, ফোনে এত কথা বলা যাচ্ছে না, আপনি এসে দেখা করেন, কি কাগজপত্র নিয়ে আসেন, দেখেন, সার্ভে করে দেখেন কি হয়েছে না হয়েছে, তারপরে না বলবেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে কথা হয় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। যদি ওই যে নালা বা অবৈধভাবে রাস্তার দখল যারা করে, আমরা তো নিয়মিত অভিযান করতেছি, একটু যদি কাইন্ডলি অভিযোগটা আমার কাছে পাঠায় দেন, আমি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি। নিউজ ডেস্ক, পেনোয়া।